This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর থেকে বেশি করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে এরকম লোককে খুঁজে পাওয়া যাবে না। বিজেপির তাবড় তাবড় নেতা যারা বঙ্গ বিজেপিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন, তারাও শুভেন্দু অধিকারীর মতো এতটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন না এই বাংলার বুকে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী যখন যেখানে সুযোগ পাচ্ছেন চূড়ান্ত ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন। তিনি বারবার বলছেন দুনিয়ার হিন্দু এক হও, হিন্দুদের এক হতে হবে, হিন্দুদের এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট বাক্সে বিজেপিকে ভোট দিতে হবে। এরকম নানা জায়গায় নানা সভায় অলিতে গলিতে মাঠে ঘাটে শুভেন্দু অধিকারী যেখানে সুযোগ পাচ্ছে এই ধর্মীয় মেরুকরণের বার্তা দিচ্ছে। শুভেন্দু অধিকারীর কথায় কারা প্রভাবিত হচ্ছে আমার জানা নেই। শুভেন্দু অধিকারীর কথাতে হিন্দুরা সত্যি প্রভাবিত হয়ে সংঘবদ্ধ বা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির পদ্মফুল প্রতীকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোট দেবে কিনা। কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার, জলের মতো পরিষ্কার চিত্র পাওয়া গেছে শুভেন্দু অধিকারীর এই দুনিয়ার হিন্দু এক হও, হিন্দুরা ঐক্যবদ্ধ হও এই কথায় প্রভাব পড়েছে বিজেপির অভ্যন্তরে। বিজেপির মধ্যে থাকা হিন্দু ভোটাররা, বিজেপির মধ্যে থাকা হিন্দু বিজেপি কর্মীরা, বিজেপির মধ্যে থাকা হিন্দু জনপ্রতিনিধিরা শুভেন্দু অধিকারীর এই কথাবার্তায় অত্যন্ত প্রভাবিত হয়েছে এবং তারা জোটবদ্ধ সংঘবদ্ধ। বলাই বাহুল্য, জোটবদ্ধ সংঘবদ্ধ হয়ে শুভেন্দু অধিকারীর কথায় প্রভাবিত হয়ে দুনিয়ার হিন্দু এক হয়ে তারা বিজেপির পদ্মফুলের পতাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে তুলে নিচ্ছে। কোথায় ঘটছে এই ঘটনা? এই ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারীর নিজের এলাকা, নিজের গড়, যেই গড় নিয়ে শুভেন্দু অধিকারীর অত্যন্ত গর্ব, যেই গড়ে নাকি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে 16-0 করে দেবে, অর্থাৎ 16টি বিধানসভা আসনের মধ্যে একটিও তৃণমূল কংগ্রেস পাবে না শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী। সেই পূর্ব মেদিনীপুর জেলার এই ঘটনাচক্রে কোথায় হচ্ছে এই ঘটনা? এই ঘটনা ঘটছে ময়না বিধানসভায়, যেই বিধানসভা থেকে কিছুদিন আগে এক তাবড় বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। এই ময়না বিধানসভা শুভেন্দু অধিকারী যে বিধানসভা থেকে জয়ী হয়েছেন সেই নন্দীগ্রাম বিধানসভার পাশের বিধানসভায়, সেই ময়না বিধানসভার অন্তর্গত গজিনা পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ এক ঝাঁক পঞ্চায়েত মেম্বার সহ 5000 বিজেপি নেতা কর্মী, বিভিন্ন স্তরের নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। পঞ্চায়েত প্রধান তো বটেই, তার সঙ্গে বিভিন্ন পঞ্চায়েত মেম্বার সহ 500 পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছে। এই যে যোগদান হয়েছে, এখানে যে বিজেপির তাবড় নেতৃত্বরা যোগদান করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপির পঞ্চায়েতের প্রধান, গজিনা পঞ্চায়েতের প্রধান খুকুরানী মণ্ডল, কাকুলি চৌধুরীদের মতো নাম। একদম বিশুদ্ধ সনাতনী হিন্দু। শুভেন্দু অধিকারী বলে না সনাতনীরা এক হও, হিন্দুরা এক হও। এই কাকলি চৌধুরী, খুকুরানী মণ্ডলদের নেতৃত্বে বিশুদ্ধ সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে বিজেপির পতাকাটা আস্থা করে ছুঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ ধ্বনি দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এই ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পাশের বিধানসভা ময়না বিধানসভা এলাকায়, শুভেন্দু অধিকারীর নিজের গড় পূর্ব মেদিনীপুরে। একবার দেখবো সেই যোগদানের দৃশ্য। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেখলাম সেই যোগদানের দৃশ্য। বস্তুতেই বোঝা যাচ্ছিল যে এই ঘটনা যত বিধানসভা ভোট এগিয়ে আসবে তত বেশি করে দেখা যাবে। তার কারণ এই পূর্ব মেদিনীপুর আসলে শুভেন্দু অধিকারী বুঝতে পারেননি পূর্ব মেদিনীপুরে তার পায়ের তলার জমি কিভাবে সরে গেছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে, বিজেপি থেকে
বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রীরা দ্বিধায় ছিলেন, ভাবছিলেন কি করব, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছি, তাহলে কি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো? আবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, কি শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেবো? তখন এই দীর্ঘদিন ধরে একসঙ্গে তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী সমর্থক হয়ে গেছিল যে এলাকায়, সেই এলাকার নিচু থেকে উঁচু বিভিন্ন স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা বুঝতে পারছিলেন না কি করব, কোথায় যাব। তারা কেউ কেউ শুভেন্দু অধিকারীর সঙ্গে চলে গিয়েছিলেন, কেউ কেউ চলে থেকে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, অনেকে আবার বুঝতে না পেরে চুপচাপ বসে গিয়েছিলেন। এখন চিত্র অনেক পরিষ্কার। এখন শুভেন্দু পুরোপুরি বিজেপি, আর যারা যারা তখন সেই সময় বুঝতে পারছিলেন না কি করব, তারা এখন সরাসরি তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরোধিতায় নিজের নিজের এলাকায় দল করা শুরু করেছে, তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করা শুরু করেছে। আর তারই প্রতিফলন ঘটছে বিভিন্ন এলাকায়। বিজেপির পতাকা হাতে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে তারাও বুঝতে পারছে যে শুভেন্দু অধিকারী নামক যে ক্যান্সার তৃণমূল কংগ্রেসে ছিল, সেই ক্যান্সার এখন বিজেপিতে বাসা বেঁধেছে। শুভেন্দু অধিকারী স্বজন পোষণের মাস্টার, এবং শুভেন্দু অধিকারী 2026 বিধানসভা নির্বাচনেও নিজের এলাকা পূর্ব মেদিনীপুরেও তাই করবে। নিজের পরিবারের লোকজনদের টিকিট দেবে, নিজের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা লোকজনদের টিকিট দেবে। আর এই আশঙ্কা থেকে এক ঝাঁক বিজেপির নেতৃত্ব বিজেপি ছেড়ে ধাপে ধাপে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য অগ্রসর হচ্ছে। এবং এই বিষয়ে কিছুদিন আগে ময়না বিধানসভায় তাবড় বিজেপির নেতৃত্ব দীর্ঘ 12-14 বছর ধরে যে বিজেপিটা এই পূর্ব মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে করেছে, শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে লড়াই করেছে, সেই নেতা যিনি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, সেই চন্দন মণ্ডল কি বললেন এই বিষয়ে একবার সরাসরি তার বক্তব্য শুনুন। সম্মেলন আজকে একটা যেন জনসভায় পরিণত হলো। সেই সাথে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একজন পঞ্চায়েত সদস্য যোগদান করলেন। সাথে সাথে প্রায় 500টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলকে যোগদান করেছে। আমি সব মানুষকে ভালোবাসি, আমি মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে চেয়েছিলাম। অনেকে আমার নামে কুৎসা অপপ্রচার করছে এখন বিজেপি যারা করে, কিন্তু তারাও জানে যে আমি একজন খাঁটি মানুষ, সৎ মানুষ, সারা ময়নার মানুষ এটা জানে। আমি চাইছিলাম ময়নার মানুষকে, ময়নার মানুষের হৃদয়ে জায়গা করে নিতে আমার কাজের মধ্য দিয়ে। কিন্তু দেখলাম দীর্ঘদিন যাবৎ আমি বিরোধী রাজনীতি করেছি। আমার যদি লোভ লালসা থাকতো তাহলে আমি কিন্তু শাসক দলে কাজ করতাম, কিন্তু শাসক দলে না কাজ করেও আমি বিরোধী রাজনীতি করে ধীরে ধীরে কখন যে জনগণের মানুষের কাছে পৌঁছে গেছি সেটা আমি নিজেও জানি না। কিন্তু দেখেছি যে তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট খেয়ে যারা বিজেপি যোগদান করে তারাই হচ্ছে এখন বিজেপির বড় লিডার। কাজের কোনো সুযোগ নেই, কিন্তু জনগণেরও কাজ করার তাদের কোনো দায়বদ্ধতা নেই। মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আমি সবার কাছে আবেদন, যারা এখনও বিজেপি করেন তাদেরকে যেমন আগেও ভালোবাসতি এখনও ভালোবাসবো, আগামী দিনেও বাসবো। যারা তৃণমূল করে তারা তো আমাকে গ্রহণ করে নিয়েছে, বা এখনও যারা সিপিএম পার্টি করে, সবার কাছে আমার একটা আবেদন, ময়নাকে রক্ষা করতে, মহান ময়না বানাতে আপনারা তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন। আমি ময়নার যে সমস্যা, যে জল নিকাশি, রাস্তাঘাট বা সম্প্রসারণ এবং লাইটের, বা বিশেষ করে বর্ষাকাল হলে ময়নায় মানুষ জলে ডুবে যায়, সেই কাজ আমার জীবন দিয়ে হলেও আমি করে ময়নার মানুষকে করে দেখাবো। সেই 2026 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা রাখছি। বাংলা শুনলাম বক্তব্য। অর্থাৎ এই যে চিত্র আপনারা আজকে দেখতে পেলেন, এই চিত্র যে শুধুমাত্র ময়না বিধানসভায় তা নয়। যদি ভাবেন এই বিধানসভার মধ্যে এই চিত্র সীমাবদ্ধতা নয়, এরকম চিত্র আগামী দিনে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিধানসভায় এই একই চিত্র আপনারা দেখতে পাবেন। ঝাঁকে ঝাঁকে বিজেপি থেকে বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা, কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যে কিছুদিন আগে কর্মসূচি নন্দীগ্রামের বুকে করেছেন, পূর্ব মেদিনীপুরের বুকে করেছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের মধ্যে অন্ততপক্ষে 12 থেকে 14টি আসন আমরা জয়লাভ করবার জায়গায় আছি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা আগামী দিনে যে বাস্তবায়িত হতে চলেছে তার আগাম আভাস পাওয়া যাচ্ছে এই যোগদানগুলোর মাধ্যমে। শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি নড়ে গিয়েছে, কেঁপে গিয়েছে। দিন যত এগিয়ে আসবে এই চিত্র
আরো বেশি করে দেখা যাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।